রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ একমাত্র সত্তা, যিনি সব ক্ষমতার অধিকারী। তারই কবজায় সৃষ্টির জীবন ও মৃত্যু। তার ইচ্ছায় মৃত্যু ঘটে, তার ইচ্ছায় জীবন। তিনি জীবন দিতে চাইলে মৃত্যু দেওয়ার কেউ নেই, আর মৃত্যু দেওয়ার ইচ্ছা করলে তাকে বাঁচানোর কেউ নেই। তার ইচ্ছা ব্যতীত একটি পাতাও ঝরে না। মুমিন ব্যক্তির উচিত একমাত্র আল্লাহর শক্তিতে বিশ্বাস রাখা, তাকেই ভয় করা, বিপদে তাকে স্মরণ করা এবং সুখে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। জীবন মৃত্যুর প্রশ্নে একমাত্র তার ওপরেই আস্থা রাখা, কারণ তিনি যাকে বাঁচাতে চাইবেন তাকে কেউ মারতে পারবে না। চলুন আজকে আপনাদের কিছু ঘটনা বলি, যাতে আপনারা বুঝতে পারেন আল্লাহ ছাড়া আপনাকে কেউ মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? এর সর্বোত্তম উপমা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। মুসাকে হত্যা করা ফেরাউনের জীবনের অন্যতম আরাধনা ছিল। সারা জীবন সে মুসাকে হত্যার জোরালো পরিকল্পনা গ্রহণ করছিল, কিন্তু প্রত্যেকবার সে ব্যর্থ হয়েছে, কারণ জীবনের মালিক আল্লাহ। মহান আল্লাহ তাআলা মুসাকে জীবন্ত রাখতে চেয়েছিলেন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা চক্রান্ত করেন আর আল্লাহ তাআলাও পরিকল্পনা করেন, আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। ফেরাউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যায় জ্যোতিষীরা বলেন বনী ইসরায়েলে এমন একটি ছেলের জন্ম হবে যে আপনার সিংহাসনচ্যুতির কারণ হবে। তাই সে আদেশের মাধ্যমে ইসরায়েলি ঘরে জন্ম নেওয়া ছেলে সন্তানদের হত্যার আদেশ দেন। আদেশ কার্য করে কঠোর হৃদয়ের জনবল নিয়োগ দেন, যারা ইসরায়েলি সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানদের হত্যা করতে থাকে। সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে এসেছে, যারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তোমাদের পুত্রদের খুন করত আর নারীদের জীবিত রাখত। এমন কে আছেন যে আল্লাহর কাজে বাধা দেবেন? ফেরাউনও আল্লাহর হুকুমে বাধা হতে পারেনি। মায়ের গর্ভে মুসা, কিন্তু তার পেট স্বাভাবিক, যার কারণে ফেরাউন বাহিনী তা বুঝতে ব্যর্থ হলো। নির্ধারিত সময়ে ভূমিষ্ঠ হলে ছেলের নিরাপত্তার চিন্তায় মা চিন্তিত হয়ে যান। আল্লাহ তাআলা তার চিন্তিত মনকে প্রশান্ত করেন। পবিত্র কুরআনে সূরা আল কাসাসের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি তাকে নির্দেশ দিলাম, শিশুটিকে স্তন্য দান করো। যখন তুমি এর সম্পর্কে কোনো আশঙ্কা করবে, তখন একে দরিয়ায় ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখও করো না। নিশ্চয়ই আমি একে তোমার নিকট ফিরিয়ে দেব এবং একে একজন রাসূল করব। দরিয়া তাকে ডোবাতে পারেনি, ফিরআউন তাকে হত্যা করতে সক্ষম হয়নি। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর নির্দেশে সিন্ধুকে করে শিশু মুসাকে দরিয়ায় ভাসিয়ে দেন। ফেরাউনের স্ত্রী আসিয়া সে সিন্ধুক উত্তোলন করে এবং তাতে ফুটফুটে মুসাকে দেখলে তার প্রতি মহব্বত সৃষ্টি হয়। তাকে সন্তান হিসেবে প্রতিপালনের ইচ্ছা প্রকাশ করে। ফেরাউন তার স্ত্রীর মনোবাসনা পূরণে সাধারণ শিশু ভেবে মুসাকে হত্যা থেকে বিরত থাকে। ফেরাউন এত বছর থেকে যাকে হত্যা করার জন্য সমগ্র ইসরায়েলি সন্তানদের নির্মম হত্যাযজ্ঞে লিপ্ত ছিল, আজ সেই সন্তান তার ঘরে, তার পরিবার তাকে লালন পালন করছে। যাকে হত্যার পরিকল্পনায় এত কিছু, সেই আজ ফেরাউনের কোলে খেলে ধুয়ে প্রতিপালিত হচ্ছে। এটাই আল্লাহর কুদরত, যার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই ঘটে না। মুসা আলাইহিস সালাম রাজকীয় আদর আপ্যায়নে প্রতিপালিত হয়ে যৌবনে পদার্পণ করলেন। সুঠাম দেহী শক্তিশালী পুরুষে পরিণত হলেন। জানতে পারলেন তিনি ইসরায়েলি। স্বজাতির প্রতি অত্যাচার অনাচার দেখলে তার প্রতিবাদ করতেন দৃঢ়ভাবে। একদিন দেখলেন ফেরাউন বংশীয় একজন লোক ইসরায়েলি এক ব্যক্তিকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। ইসরায়েলি ব্যক্তি মুসাকে দেখে তার কাছে সাহায্য প্রার্থনা করেন। তাকে সাহায্যের জন্য মুসা আলাইহিস সালাম সেই ব্যক্তিকে সজোরে একটি চর কষালেন। চরের মাত্রা এতই জোরে ছিল যে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে। এই ঘটনা প্রকাশ পেলে ফেরাউন সভাসদদের নিয়ে দ্বিতীয়বার মুসাকে হত্যার ফরমান জারি করেন। মুসা আলাইহিস সালাম সেই খবর পেয়ে মিশর ত্যাগ করেন। এবারও ফেরাউন তাকে ধরতে ও মারতে ব্যর্থ হয়, কেননা যাকে আল্লাহ মরতে দেবেন না, দুনিয়ার কোনো শক্তিই তাকে মারতে পারবে না। মিশর থেকে পালায়ন করে মুসা আলাইহিস সালাম মাদায়েনে গমন করেন। সেখানে দীর্ঘদিন অবস্থান করেন। প্রত্যাবর্তনকালে নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহর পয়গাম নিয়ে ফেরাউনের কাছে আসার আদেশ পান। তিনি ফেরাউনকে আল্লাহর একত্ববাদের পয়গাম পৌঁছান, কিন্তু ফেরাউন তা মানতে অস্বীকৃতি জানায় এবং নিজেকে বড় রব বলে দাবি করে।
পবিত্র কুরআনে সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে এসেছে, সে বলল, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। যখন ফেরাউন কোনোভাবেই আল্লাহকে মানতে চাইল না, তখন মূসা আলাইহিস সালাম তাকে বললেন, বনী ইসরাইলকে আমার সঙ্গে যেতে দাও, কিন্তু সে এতেও রাজি হলো না। আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে বের হলেন মিশর ত্যাগের উদ্দেশ্যে। এই খবরে ফেরাউন ও তার সৈন্য সামন্ত নিয়ে মূসা সহ সবাইকে হত্যা করতে পিছু নেয়। নীল নদের তীরে দুই দলের সাক্ষাৎ হলে বনী ইসরাইল ভীত স্বতন্ত্র হয়ে পড়েন। মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে লাঠির আঘাতে নদীর বুকে রাস্তা সৃষ্টি করেন, সুবহানাল্লাহ, যা দিয়ে বনী ইসরাইল নীল নদ অতিক্রম করে। আর অহংকারী সেই ফেরাউন আল্লাহর তৈরি রাস্তাকে নিজের তৈরি বলে দাবি করে। ফেরাউন নিজের সৈন্যদের চলতে বলেন। মাছ দরিয়ায় পৌঁছালে আল্লাহর হুকুমে পানি মিলে যায়, রাস্তা অদৃশ্য হয়ে যায়, ধ্বংস হয় ফেরাউনের। অন্যকে মারতে এসে সে নিজেই মৃত্যুর মুখে পতিত হয়। আল্লাহর অবাধ্য ফেরাউন আল্লাহর শিকারে পরিণত হয়। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফলে ফেরাউন সহ সবাই সমুদ্রে ডুবে মারা যায়। গাছপালা, তরুলতা, পাখপাখালি, জল স্থলের প্রাণী এমনি মৃত্যু চেনেন তাকে, দাবেদারি করে তার হুকুমের। একমাত্র মানুষই তার অবাধ্য হওয়ার দুঃসাহসটা দেয়। সূরা হজের 66 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মানুষ বড্ড অকৃতজ্ঞ। বন্ধুরা, মূসা ও ইউনুস নবীর জীবন থেকে আমরা শিক্ষা পাই, জীবন মৃত্যু আল্লাহর হাতে। মানুষ চাইলে কিছু করতে পারে না, সবকিছু আল্লাহর ইচ্ছায় পরিচালিত। আর সত্য ন্যায়ের পথে সর্বকালেই বাধা আসে। ধৈর্য ও সততার সঙ্গে সেই বাধা অতিক্রম করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সেই হিদায়াত দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।